जब ऐसे चिकने चेहरे तो कैसे न नजर फिसले। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দিলীপ কুমার এক কিংবদন্তি নাম। তবে পর্দার এই দিলীপ কুমার কিন্তু জন্মেছিলেন এক মুসলিম পরিবারে। পারিবারিক নাম ছিল ইউসুফ খান। পরিবারের সদস্যরা, বিশেষ করে স্ত্রী সায়রা বানু, শেষ দিন পর্যন্ত তাকে ইউসুফ নামেই ডাকতেন। কিন্তু চলচ্চিত্র জীবনের শুরু থেকেই তিনি পরিচিত হন দিলীপ কুমার নামে। কিন্তু কেন নিজের আসল নাম ব্যবহার করেননি এই মুম্বাই সুপারস্টার, সেই ইতিহাসের ভাঁজ খুলব আজ। দিলীপ কুমারের বাবা লালা গুলাম সারোয়ার আলী খান চলচ্চিত্র জগৎকে একেবারেই পছন্দ করতেন না। অভিনয়কে তিনি সম্মানজনক পেশা বলেও মনে করতেন না। এমনকি তার ঘনিষ্ঠ বন্ধু পৃথ্বীরাজ কাপুরের ছেলে অভিনয় আশায়ও তিনি অসন্তুষ্ট ছিলেন। তিনি প্রায়ই তাকে বলতেন, তোমার সুস্থ সবল ছেলেটা কি কাজ করছে দেখো। এমন এক পরিবেশেই বড় হয়েছেন ইউসুফ খান। তাই অভিনয়ে আসার সিদ্ধান্ত নেওয়ার পরে সবচেয়ে বেশি ভয় ছিল বাবার প্রতিক্রিয়া নিয়ে। দিলীপ কুমার বলেন, আমি জানতাম বাবা জানতে পারলে খুব রেগে যাবেন। তিনি ছিলেন খুবই কঠোর স্বভাবের, তাই ভয় পেতাম। 1970 সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দিলীপ কুমার বলেছিলেন, বাবার মার খাওয়ার ভয়েই আমি দিলীপ কুমার নামটি নিয়েছিলাম। অভিনয় জীবন শুরুর সময় তার সামনে 3টি নামের প্রস্তাব রাখা হয়েছিল, ইউসুফ খান, দিলীপ কুমার আর বাসুদেব। তখন তিনি শুধু বলেছিলেন ইউসুফ খান নামটা যেন না রাখা হয়, অন্য যে কোনো নামে তার সমস্যা নেই। মজার বিষয় হলো, কয়েক মাস পর একটি সংবাদপত্রে নিউজের প্রথম ছবির বিজ্ঞাপন দেখে তিনি জানতে পারেন তার নতুন নাম রাখা হয়েছে দিলীপ কুমার। 1944 সালে বম্বে টকিজের প্রযোজনায় পরিচালক অমিয় চক্রবর্তীর জোয়ার ভাটা ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সেই ছবিতেই প্রথমবার দর্শকদের সামনে আসে দিলীপ কুমার নামটি। 2014 সালে প্রকাশিত নিজের আত্মজীবনী দ্য সাবস্টান্স অ্যান্ড দ্য শ্যাডোতে দিলীপ কুমার লিখেছিলেন, তার নতুন নামের প্রস্তাব দিয়েছিলেন ভারতীয় চলচ্চিত্রের অগ্রদূত অভিনেত্রী ও প্রযোজক দেবিকা রানী। দেবিকা রানীর প্রস্তাবিত দিলীপ কুমার নামটি পরে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কিংবদন্তি হয়ে ওঠে। আরও একটি মজার বিষয় হলো, দিলীপ কুমার ও পৃথ্বীরাজ কাপুর দুজনেই শিকড়ই ছিল বর্তমান পাকিস্তানের পেশোয়ারে। পরে দুই পরিবারই মুম্বাইয়ে চলে আসে। পৃথ্বীরাজ কাপুরের বড় ছেলে রাজ কাপুর ছিলেন দিলীপ কুমারের শৈশবের বন্ধু। পরবর্তীতে কে আসিফ পরিচালিত কালজয়ী চলচ্চিত্র মুঘল-ই আজমে পৃথ্বীরাজ কাপুর সম্রাট আকবরের চরিত্রে এবং দিলীপ কুমার যুবরাজ সেলিমের চরিত্রে অভিনয় করেন। বাস্তব জীবনে বাবার অভিনয়ে আপত্তি থাকলেও পর্দায় তিনি পেয়েছিলেন আরেক কিংবদন্তি বাবাকে। 1922 সালের 11 ডিসেম্বরে জন্ম নিয়ে 2021 সালের 7 জুলাই মৃত্যুবরণ করেন ভারতীয় সিনেমার কিংবদন্তি দিলীপ কুমার। তাজমিলা খান, সময় সংবাদ।